যুদ্ধ বন্ধ ও পারমাণবিক ইস্যুতে অগ্রগতি আনতে ইরানের সঙ্গে এক পৃষ্ঠার সমঝোতা স্মারক সইয়ের কাছাকাছি পৌঁছেছে যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউস মনে করছে দুই পক্ষ এখন চুক্তির সবচেয়ে কাছাকাছি অবস্থানে রয়েছে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে গুরুত্বপূর্ণ বিষয়ে ইরানের জবাব আশা করা হচ্ছে, যদিও এখনও কোনো কিছু চূড়ান্ত হয়নি। খসড়া অনুযায়ী ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সাময়িকভাবে স্থগিত রাখবে। বিনিময়ে যুক্তরাষ্ট্র ইরানের উপর আরোপিত নিষেধাজ্ঞা ধাপে ধাপে প্রত্যাহার করবে এবং বিদেশে আটকে থাকা কয়েকশো কোটি ডলার অর্থ ছাড় দেবে। পাশাপাশি হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের উপর থাকা সব বিধিনিষেধ তুলে নেওয়ার কথাও রয়েছে। এই সমঝোতা স্মারকে মোট ১৪টি দফা রয়েছে, যা নিয়ে এখনও দর কষাকষি চলছে। এতে প্রথমেই যুদ্ধের অবসান ঘোষণা করা হবে। এরপর ৩০ দিনের একটি সময়সীমার মধ্যে নিবিড় আলোচনা চালিয়ে পূর্ণাঙ্গ ও বিস্তারিত চুক্তিতে পৌঁছানোর চেষ্টা করা হবে, যেখানে পারমাণবিক কর্মসূচি সীমিত করা ও নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়গুলো চূড়ান্ত হবে। সমঝোতায় ইরান অঙ্গীকার করবে তারা কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি করবে না এবং আন্তর্জাতিক তদারকির আওতায় থাকবে। জাতিসংঘের পরিদর্শকরা যে কোনো সময় আকস্মিক পরিদর্শন করতে পারবেন। একই সঙ্গে ইরানের কাছে থাকা উচ্চ সমৃদ্ধ ইউরেনিয়াম দেশ থেকে সরিয়ে নেওয়ার বিষয়টিও আলোচনায় রয়েছে। তবে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থগিতের মেয়াদ নিয়ে এখনও মতভেদ রয়েছে। এটি ১২ থেকে ১৫ বছর হতে পারে বলে ধারণা করা হচ্ছে। আলোচনা ব্যর্থ হলে আবার উত্তেজনা বাড়ার ঝুঁকি রয়েছে এবং ইরানের অভ্যন্তরীণ রাজনৈতিক বিভাজন চুক্তির পথে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো মনে করছে।